আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা শিখব পরিমাপ। পরিমাপে দেখো 1 কিলোমিটার সমান কত? 1000 মিটার। ঠিক আছে, 1 মিটার সমান 100 সেন্টিমিটার, আর 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। এটা কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, কি রাখবো আমরা? 1 কিমি সমান 1000 মিটার, 1 মিটার সমান 100 সেন্টিমিটার, আর 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। এটা আমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে 5 কিলোমিটার সমান কত? তাহলে 1 কিলোমিটার যদি 1000 সেন্টিমিটার হয়, 5 কিলোমিটার কি হবে? 5 গুণ, অর্থাৎ 5000 মিটার। তাহলে যদি বলা হয় যে 5 মিটার সমান কত সেন্টিমিটার, তাহলে 1 মিটার যদি 100 সেন্টিমিটার হয়, 5 মিটারে 500 সেন্টিমিটার, 7 মিটারে 700 সেন্টিমিটার, 8 মিটারে 800 সেন্টিমিটার। তাহলে দেখো 1 সেন্টিমিটার যদি 10 মিলিমিটার হয়, তাহলে 3 সেন্টিমিটার সমান কত মিলিমিটার? 330 মিলিমিটার। ঠিক আছে, এটা হলো আমাদের পরিমাপের। এই তিনটা আমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে। সেই সাথে আমি তোমাদেরকে একটা পরিমাপের হার্ডি দেখাচ্ছি। সেটা কিরকম দেখো, পরিমাপটা কিভাবে হয় দেখো, এরকম হয়। কিমি, কিমি, কিমি মানে কি? কিলোমিটার। কিমি, তারপরে কি? হেমি, হেমি মানে কি? হেক্টামিটার। তারপরে হচ্ছে ডেকামি, তারপরে হচ্ছে মি, মি, মি হতে পারে, তারপরে ডেসিমি, ডেসিমি, তারপরে কি? সেমি মানে সেন্টিমিটার, সেমি, তারপর সর্বশেষটা কি? মিমি, অর্থাৎ মিলিমিটার। এটা হচ্ছে আমাদের পরিমাপের হার্ডি। তাহলে এখান থেকে আমরা কিভাবে শিখবো দেখো, আমি যদি উপরে থাকি, উপর থেকে যদি নিচের দিকে আসি, যত ঘর আসবো ততগুলো একের পিঠে শূন্য দিয়ে আমরা গুণ দেব। তাহলে আমরা সেই মানটা পেয়ে যাবো। আমি তোমাদের উদাহরণের সময় ভালো বুঝতে পারবা। আবার নিচ থেকে যদি আমরা উপরের দিকে যাই, সেক্ষেত্রে ততগুলো শূন্য দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ একের পিঠে শূন্য। আমরা জানি কিলোমিটার, হেক্টামিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, এর প্রত্যেকটা ধাপে কি হয়? 10 গুণ 10 গুণ করে বাড়ে। কত কত করে বাড়ে? 10 গুণ 10 গুণ করে। আমি দেখাবো, তখন নিশ্চয়ই বুঝতে পারবা। প্রত্যেক ক্ষেত্রে কি হচ্ছে? 10 গুণ করে বাড়ে, 10 গুণ করে বাড়ে। প্রত্যেকটা ধাপেই, প্রত্যেকটা ধাপেই 10 গুণ করে বাড়ে। ঠিক আছে, আবার যখন তুমি নিচ থেকে উপরের দিকে যাবা, ধরো এখান থেকে এইদিকে যাচ্ছ, এইদিকে মুভ করতেছো, তখন কি হচ্ছে? 10 ভাগ করে কমতে থাকে। ঠিক আছে, প্রত্যেকটা ধাপেই ভাগ 10 হয়। হ্যাঁ, ভাগ 10 হয়। এটাকে আমরা সংক্ষেপে কি বলেছি? যে ততগুলো শূন্য দিয়ে ভাগ, অর্থাৎ একটা 10-এ তো একটা শূন্য থাকে। দেখো, এই হলো, এইভাবে হচ্ছে পরিমাপের হারটি পরিমাপিত হয়। তাহলে যখন আমি এইদিকে আসবো, এদিকে মুভ নিচের দিকে, তখন কি হয়? 10 গুণ হয়, প্রতিটা ধাপে 10 গুণ হয়। ঠিক আছে, আবার যখন আমরা এটা উপরের দিকে যাব, তখন আমাদের প্রতিটা ধাপে 10 ভাগ করে কমতে থাকবে। তাহলে আমরা একটা উদাহরণ দিয়ে দেখাই তোমাকে। যদি আমি বলতাম যে বলো তো 2 কিমি, 2 কিমি সমান কত সেমি? আচ্ছা বললাম, আমি এটাই বলো, একটা বড় অঙ্ক তোমাদের সামনে উপস্থাপন করলাম। 2 কিমি সমান কত সেমি? তাহলে তোমরা লক্ষ্য করো, তোমাদের হাতের একটি হাত কিলোমিটারে দাও, এখানে দাও, দিয়েছো। আর একটা হাত কোথায় দেবা? সেন্টিমিটারে দাও। দেখো আমি আসি এইখানে, আমি আসবো কোথায়? সেন্টিমিটারে। তাহলে কয় ধাপ নিচে নামতেছি দেখো, 1 ধাপ, 2 ধাপ, 3 ধাপ, 4 ধাপ, 5 ধাপ। দেখছো, 5 ধাপ যদি নিচে নামে, তাহলে আমরা কি করতে হবে? 5টা শূন্য দিয়ে গুণ করতে হবে। কিভাবে দেখো, 2 গুণ 1-এর পিঠে 1, 2, 3, 4, 5। দেখো এটা সেমি হয়ে গেল, সেমি। কিভাবে পেলাম আমরা? আমি আছি কোথায়? কিলোমিটারে, যাচ্ছি কোথায়? সেন্টিমিটারে। কয় ধাপ নিচে নামতেছি? 1 ধাপ, 2 ধাপ, 3 ধাপ, 4 ধাপ, 5 ধাপ। তাহলে 5টা শূন্য দিয়ে গুণ করতে হবে। দেখো, একটা 10, 2টা 10, 3টা 10, 4টা 10, ও দুঃখিত, একটা, 2টা, 3টা, 4টা, 5টা। দেখো 5টা শূন্য গুণ হবে, অর্থাৎ 5টা 10 গুণ হবে। তাহলে কত হয়? 2 এর পিঠে 1, 2, 3, 4, 5, এত সেমি। ওকে, আমরা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছি। আরেকটা দেখাই তোমাদেরকে আমি। সেটা হচ্ছে, যদি বলা হতো যে
3 মি সমান কত সেমি? 3 মি সমান কত সেমি? দেখো বন্ধুরা, আমি 80 মিটার, দেখো মিটার যাচ্ছে কোথায়? সেন্টিমিটারে। দেখো 1টা 10 2টা 10, অথবা আমরা এভাবে বলতে পারি 1 ঘর 2 ঘর। আমরা যে কয় ঘর নিচে নামবো সেই কয়টা শূন্য দিয়ে ভাগ, সে কয়টা শূন্য দিয়ে গুণ। তাহলে 2 ঘর 2টা শূন্য দিয়ে গুণ, অথবা দেখো এই 1টা 10 2টা 10, 2টা 10 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে কি হবে? 3 গুণ 100 সেমি সমান কত হবে? 300 সেমি। ওকে, এভাবে আমরা আমাদের পরিমাপ করতে পারি। তাহলে দেখো, তোমাদেরকে আরো কিছু সমস্যা দেখাবো এখন। সেটা হচ্ছে, যদি বলা হতো 8 মিমি মিমি সমান কত সেমি? সেমি। বন্ধুরা এই দেখো মিলিমিটার, আমরা যাবো সেন্টিমিটার। তাহলে কি হচ্ছে? 1 ঘর উপরে যাচ্ছে, তার মানে কি একটা শূন্য দিয়ে ভাগ করতে হবে, 10 দিয়ে ভাগ করতে হবে। আমি তোমাদেরকে বলেছি যদি নিচ থেকে উপরের দিকে যাও, যতগুলো ধাপ যাবা ততগুলো 10 দিয়ে ভাগ করতে হয়। তাহলে আমরা কি করব? 8 ভাগ 10 সেমি। আমরা ভাগে শিখেছি কি, যতগুলো শূন্য থাকে দশমিক তত ঘর কি বাম দিকে চলে আসে। তাহলে উত্তর হবে কত? 0.8 সেমি। 0.8 সেমি। ওকে, আমরা কিভাবে পেলাম? পরিমাপের হারটি ব্যবহার করে এটা পেয়েছি। তারপরে দেখো বন্ধুরা, তোমার 4.2 কিমি সমান কত মি? সমান কত মি? বন্ধুরা দেখো, আমি 80 কিলোমিটারে যাচ্ছি কোথায়? মিটারে। দেখো 1 ঘর 2 ঘর 3 ঘর, 3 ঘর নিচে নামতেছে, 3টা শূন্য দিয়ে গুণ করতে হবে। অথবা দেখো 1টা 10 2টা 10 3টা 10 দিয়ে গুণ করতে হবে। আমি বলছি না, প্রতিটা ধাপে এই পরিমাপের হারটির মূল কারণ কি? প্রতিটা ধাপেই 10 গুণ করে বাড়তে থাকে। এখান থেকে এখানে আসছে 10 গুণ, এখান থেকে এখানে আসছে 10 গুণ, দেখো এখান থেকে এখানে আসছে 10 গুণ, এখান থেকে এখানে আসছে 10 গুণ, এখান থেকে আবার এখানে যাবে, এই যে মিটারে যাবে 10 গুণ। তার মানে 3 শূন্য দিয়ে গুণ, 4.2 গুণ 1000 মি। তাহলে কি হয়? আমরা জানি এক এক ঘরের দশমিকের জন্য এক একটা শূন্য কাটা পড়ে। তাহলে এক ঘরের দশমিক আছে, একটা শূন্য কেটে গিয়েছে, তাহলে কত থাকে এখানে আমাদের? 42। এরপর 2টা শূন্য আছে, দেখো 2টা শূন্য দিয়ে দাও, তাহলে কি হয়ে গেল? মিটার। তাহলে 4200 মিটার। ওকে, তাহলে বন্ধুরা আরেকটা অঙ্ক তোমাদেরকে আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে 3 মি 3 মি 3 মি 7 সেমি 7 সেমি সমান কত সেমি? তাহলে দেখো 3 মি, এটা সেন্টিমিটার বানাইতে হবে। সেন্টিমিটার কিন্তু এটা আছে, এটা কোনো পরিবর্তনের দরকার নেই। আমাদের মিটারকে সেন্টিমিটার বানাইতে হবে। দেখো এই যে মিটার, এই যে সেন্টিমিটার। দেখো 1 ধাপ 2 ধাপ নিচে নামতেছে, তাহলে 2টা শূন্য দিয়ে গুণ, অথবা 2টা 10 দিয়ে গুণ। 1টা 10 2টা 10, তাহলে কি হবে? 3 গুণ 100 সেমি যোগ 7 সেমি। তাহলে কত হয়? 300 সেমি যোগ 7 সেমি কত হবে? 307 সেমি। ওকে, আমরা আরেকটা অঙ্ক তোমাদেরকে দেখাবো। সেটা হলো, দেখো কত? 62.5 সেমি সমান কত মি? দেখো এটা দেখাবো। এই দেখো এত সেমি সমান কত মি? বন্ধুরা এই যে সেমি, দেখো আমি যাবো মিতে, দেখো এখন কি হচ্ছে? ক্রমান্বয়ে উপর দিকে আছে। এই যে সেমি, এই যে ডেসিমি, এই যে মি। ঠিক আছে, সেমি থেকে কোথায় যাব? ডেসিতে যাব, ডেসি থেকে মিটার। তার মানে 1 ঘর 2 ঘর 2 ঘর উপর উঠতেছি আমরা। সেক্ষেত্রে কি করতে হবে? 2টা 10 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কি হবে? 62.5 ভাগ 100 মি। আমি বলছিলাম না, যত ঘর উপর উঠবো ততগুলো শূন্য দিয়ে ভাগ করবো। আচ্ছা সেমিতে যাব হলো মিটারে। তাহলে দেখো 1 ঘর 2 ঘর 2 ঘর উপর উঠলে 2টা শূন্য দিয়ে ভাগ করতে হবে। তাহলে ভাগের নিয়ম কি শিখেছিলাম? যে যতগুলো শূন্য দশমিক তত ঘর বাম দিকে চলে আসে। তাহলে দশমিকটা আছে এখানে, চলে আসবে এইখানে।
ঠিক আছে, দেখো এইখানে দশমিক চলে আসবে, কত হয় 0.625 মি। ওকে, তাহলে তোমাদেরকে আমি আরো একটু অঙ্ক দেখাবো, সেটা হচ্ছে কত, দেখো 45.6 সেমি সমান কত মি। দেখো বন্ধু একই অঙ্ক, আমি আসি কোথায়, সেমিতে, যাব কোথায়, দেখো মিতে। তাহলে 1 ঘর 2 ঘর, 2 ঘর উঠলে কি করতে হয়, দুটা শূন্য দিয়ে ভাগ, অর্থাৎ 45.6 ভাগ, আসলে একের পিঠে দুটা শূন্য, এত মি। কিভাবে হয়েছে দেখো, আমি তো বলেছি যে আমরা যখন উপরের দিকে যাই ততগুলো 10 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 2 ঘর উপরে যাচ্ছে, তাহলে দুটা 10 দিয়ে ভাগ করতে হবে, এই একটা 10 দুটা 10, দুটা 10 মানে কি 100 সমান, আর ভাগের নিয়ম কি, যতগুলো শূন্য থাকে দশমিক সেই ঘর বাম দিকে চলে আসে, তাহলে কি হবে 0.456 মি। ওকে, আরেকটা অঙ্ক তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো 950 মি সমান কত কিমি। তাহলে দেখো কোথায় আছে, আমরা 950 মিটারে আছি, যাবো কোথায়, কিলোমিটার, দেখো এই যে মিটার, এই দেখো কিলোমিটার, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর, 3 ঘর উপরে দিকে যাচ্ছে, তার মানে কি তিনটা 10 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 1000 দিয়ে ভাগ করতে হবে, 950 ভাগ 1000 কিমি। তাহলে কি হবে বলছি, যতগুলো শূন্য থাকে দশমিক তত ঘর বাম দিকে চলে আসে এইখানে, তাহলে দশমিক কি হবে 3 ঘর বাম দিকে, অর্থাৎ 0.950 কিমি। ওকে, তাহলে বন্ধুরা আমরা পরিমাপের দৈর্ঘ্য পরিমাপ দেখলাম, এর সাথে সাথে আছে একটা আছে হলো ওজন পরিমাপ। ওজন পরিমাপটা কি, কেজিতে রূপান্তরিত হয়, কেজি বা গ্রামে রূপান্তরিত হয়। আমরা এই হার্ডিটাই ব্যবহার করব, পুরে শুধু এখানে কি হবে, গ্রাম হবে, কি হবে বলতো, গ্রাম, কারণ মিটার গ্রাম আর এটা একই জিনিস, গ্রাম, তাহলে এগুলো সব গ্রা হয়ে যাবে, কি হবে গ্রা, অর্থাৎ গ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম। ওকে, তারপরে কিলোগ্রাম, কিলোগ্রাম, হেক্টাগ্রাম, ঠিক আছে, ডেকাগ্রাম। তাহলে বন্ধুরা দেখো আমরা কি করতে পারি, 895 গ্রাম সমান কত কেজি, বলতে পরীক্ষা আসতে পারে। কেজি মানে কিলোগ্রাম, কেতে কিলো, জিতে গ্রাম, আমরা সংক্ষেপে কেজি বলি। তাহলে দেখো আমি আছি গ্রামে, এই যে গ্রামে আছি, যাবো কোথায়, যে কেজিতে যাব। তাহলে দেখো 1 ঘর 2 ঘর 3 ঘর, আমরা তো জানি যে যত ঘর উপরে যায় সেক্ষেত্রে আমাদের কি হয়, ততটা 10 দিয়ে ভাগ করতে হয়, তাহলে এখানে তিনটা 10 দিয়ে ভাগ করতে হবে, মানে 1000, 895 ভাগ দেখো 1000 গ্রাম, দুঃখিত কেজি, কি হয়ে যায় কেজি, কেজি। তাহলে কি হবে, 3 ঘর আগে 0.895 কেজি। ওকে, তাহলে বন্ধুরা আমরা ওজন পরিমাপ দেখলাম, এবার আরেকটা জিনিস তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে কি তোমার আয়তন পরিমাপ। আয়তন পরিমাপ কি হয়, সবাই লিটার হয়ে যায়, সবাই কি হয় লিটার হয়ে যায়, একই জিনিস, শুধু লি হয়ে যাবে সবাই, কি হবে কিলো লিটার, হেক্টা লিটার, ডেকা লিটার, লিটার, ডেসি লিটার, সেন্টিলিটার আর মিলি লিটার। ওকে, তাহলে দেখো 340 মিলি সমান কত লি, লি বানাবো আমরা এটাকে, দেখো আমরা আছি মিলিলিটার, এই যে মিলিলিটার, কি বানাবো লি বানাবো, দেখো 1 ঘর 2 ঘর 3 ঘর, 3 ঘর উপরে গেলে কি করতে হয়, তিনটা শূন্য দিয়ে ভাগ, দেখো একটা 10 দুটা 10 তিনটা 10 দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ, আমরা তো জানি যে আমরা যখন নিচের দিকে আসি তখন ততগুলো 10 দিয়ে গুণ করতে হয়, যখন উপরের দিকে যাবো ততগুলো 10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত হবে 340 ভাগ
1000 লি। তাহলে 3 ঘর আগে দশমিক চলে আসবে, 0.340 লি। ওকে, তাহলে আমি তোমাদেরকে আরো একটু অঙ্ক দেখাবো। সেটা কি, যে 380 মিলি সমান কত লিটার? দেখো একই কথা, আমি আসছি মিলিতে, যাব কোথায়? লিটারে। 1 2 3, 3 ঘর উপরে, তাহলে 1000 দিয়ে ভাগ। 380 ভাগ 1000 লি। দেখো 3 ঘর আগে দশমিক, 0.380 লি। ঠিক আছে, এভাবে আমরা কি করতে পারি? লিটারে রূপান্তর করতে পারি। তো সবাইকে অনেক ধন্যবাদ।